তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। চলে এলাম নতুন একটি ব্লগের সাথে। আশা করি খুব ভালো লাগবে, কেউ স্কিপ করো না, দেখতে থাকো। আর সকলকে জানাই বৃষ্টি ভেজা শুভ সকাল আর গুড মর্নিং। তো আমি এই যে দেখো তোমাদের হাই করে নিলাম, শাশুড়ি মাও হাসছে। কারণটা তোমাদেরকে বলছি কি হয়েছে। কারণ আমরা উঠলাম তখন বেজে গেছে প্রায় 8:30 থেকে 9টা, কিন্তু দেখে মনে হচ্ছে এইমাত্র সকাল হলো। আর আমি তোমাদের হাই করতে করতে ছুটে চলে গেলাম বাথরুমে, কারণ বৃষ্টি পড়ছে জোরে। আর এদিকে দেখো গাছ তোলপাড় করছে, আর আমি বরকে বলছিলাম বাথরুমে লাইটটা জ্বেলে দাও, কারণ বাথরুমে লাইট অন্ধকার আর কারেন্টও নেই। বলছে বাথরুমে লাইট কোথায় পাবো। আর এদিকে বৃষ্টি আর ঝড়টা কিভাবে তোলপাড় করছে দেখতেই পাচ্ছ। তারপরে কিন্তু আমার বর চলে এসেছে ছাদে। ছাদ থেকে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছে। আর এই ফার্স্ট টাইম আমার কোনো ব্লগে আমার বর ক্যামেরা করে দিয়েছে। এটাও তো মানে আমার কাছে অনেক ভাগ্যের ব্যাপার যে করে দিয়েছে। আমার বরের যে কী লজ্জা করে ক্যামেরা করে দিতে, সেটা তো বলার নেই। তো যাই হোক, এখানে দেখো গাছপালা সব হেলে যাচ্ছে। আর এই গাছটা এতটা বড়, মানে এত দুলছে, আমি খুব ভয় পাচ্ছি। আর গাছে দেখো প্রচুর পরিমাণে খেজুর ধরেছিল, নষ্ট হয়ে যাবে। তা মনটা খারাপ খারাপ করছে যে এতগুলো খেজুর। আর সকালবেলা হাসছিল আমার শাশুড়ি আর আমি এই কারণেই, যে ঝড় বৃষ্টি হচ্ছে, ওটাও আবার ভিডিও করে দেখাস। আমার শাশুড়ি তো এত বোঝে না সোশ্যাল মিডিয়া ব্যাপার, সেই জন্য বলছে। আর এই তাল গাছটাও মনে হচ্ছে পড়ে যাবে, আর এই গাছটাও মনে হচ্ছে পড়ে যাবে। তো আমি এতটা ভয় পাচ্ছিলাম। আর যদি এই গাছগুলো একবার হেলে পড়ে যেত না, আর আমাদের যা গ্রাম, আমাদের এখানে আবার 3 দিন কারেন্ট আসতো না, সেই কারণে আমি খুব ভয় পাচ্ছিলাম। আর ফোনে যেহেতু বেশি চার্জ ছিল না, আর এই ভিডিওটা শ্যুট করেছি আমার বরের ফোনে, তাই জন্যই বর করে দিয়েছে। তো জুম করে দেখাচ্ছিল কাছে নিয়ে গিয়ে গাছটা। আর আমাদের খেজুর গাছটা দেখো, মনে হচ্ছে সব গাছটা এক্ষুনি পড়ে যাবে ধপ করে। তো ভীষণ পরিমাণে অত্যাধিক ঝড় হয়েছিল। আর এই ঝড়টা হবে আমরা জানতাম না, তাই আমাদের সেইভাবে মোবাইল টোবাইল চার্জে দেওয়া হয়নি। পাওয়ার ব্যাঙ্কে চার্জ আছে, কিন্তু ফোনে চার্জ দেওয়া হয়নি। তো সত্যি কথা বলতে এখানে দেখতেই পাচ্ছ শুনশান হয়ে গেছে একদম। আর সেই রাত থেকে বৃষ্টি হচ্ছে গায়ে, সন্ধ্যা থেকে হয়েছে আগের দিন। আর আজকে এখন সকাল 9টা-10টা বাজে, তো কোনো রকম বৃষ্টি পরিমাণ কম নেই। সেই একইভাবে মুষলধারে বৃষ্টি পড়ছে, আর সেই লেভেলের ঝড়। বৃষ্টিটা হলে অবশ্য ভয় করে না, ও কিন্তু এখন ঝড়ে বলছে খুব আমি এই ভয় করে। ব্যায়ামগুলো আর এই শিখেছি, এগুলো ঝড়ের আমার মধ্যে আমার দেখাতেই মেয়ের হবে, শখ তাই হয়েছে তোমাদেরকে তোমাদেরকে চলো ব্যায়াম কি করে কি ব্যায়াম শিখেছে আমার মেয়ের এক ঝলক দেখে নাও। আমি তো হেসে কুটোপুটি করছিলাম, কারণ কী ধরনের ব্যায়াম হচ্ছে এগুলো আমি নিজেই বুঝতে পারছিলাম না। তো যাই হোক, এদিকে ব্যায়াম চলছে আর ওদিকে ঝড়টাও অল্প থেমেছে তাও। তো এই ব্যায়ামটা করা খুবই স্বাস্থ্যের পক্ষে ভালো, যারা চেহারা। তো ছাদটা দেখছো ভেজা, আবার নতুন করে বৃষ্টি হতে শুরু করে দিয়েছে। আর আমার মেয়ে তো বৃষ্টি ভেজতে পারলে আর কিছু চাই না। তো সেই কারণে আমি ওকে যা করে বুঝিয়ে বাজিয়ে আনার চেষ্টা করছিলাম। কারণ কি, এই বৃষ্টির জলে যদি ভেজে মাথা শুকাবে না আর ঠান্ডা লেগে যাবে। তো জানিও কমেন্টে তোমরা যে ব্যায়ামগুলো কেমন হয়েছে। ওটাই ডোনা বলছে, তুমি বলো মা যে আমার ব্যায়ামটা কেমন হয়েছে, যেন বলে। আর তারপরে দেখতেই পাচ্ছ এদিকে ঝড়টা হালকা থেমে গেছে, কিন্তু হাওয়া দিচ্ছিল, বাট বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আর মা আর মেয়ে মিলে ছাদে একটু ঢং করতে বসে গেছি। মেয়ে বলছে আমার চুলটা কেমন করলে ভালো লাগে দেখো। তো আমার মেয়ের একটা জিনিস কিন্তু তোমাদের প্রত্যেকটা ভিডিওই দেখিয়েছি, আমি যদি ক্যামেরা সামনে আনি ও আগেই কিন্তু হাইটা বলে। আর হঠাৎ করে কি মনে পড়ে গেছে মাকে এত আদর করছে। আমি তো পুরো মানে ভেবে চিন্তে ঘেঁটে গেছি যে কি হলো, হঠাৎ এত আদর করছে আমার মেয়ে। তো মেয়ের আদর তো খাওয়ার জন্যই বাচ্চার মা হয়েছে, তাই না? যে বাচ্চা বড় হয়ে মা বলে ডাকবে, জড়িয়ে ধরবে, একটু আদর করবে, পাপ্পি দেবে, এগুলোই তো আশা করেছি। যাই হোক, আমার মেয়ে আমাকে ভালোবাসে, আবার প্রচুর রাগ, রেগে গেলে কিন্তু থামানো যায় না। আর এখানে তোমাদেরকে নানা রকম ভঙ্গি ভঙ্গি করে দেখাচ্ছে। আর এই বালাটা কেমন হয়েছে ডোনার কমেন্টে অবশ্যই জানিও, কারণ এটা আমি ওকে রূপোর কিনে দিয়েছি কিছুদিন আগে। তো ওর হাতে যেটা ছিল সেটা ব্রেসলেট ছিল। এখন তো আমার কিন্তু এই মেয়েকে এই বালা বালাটা আমার খুব শখ হয়েছিল, তাই কিনে দিয়েছি। তো চলো, মা মেয়ের আদর খাওয়া শেষ, আর কোনো ব্লগ করিনি, সোজা শুয়ে পড়েছিলাম। তারপরে ঘুমের থেকে উঠে মেয়েকে একটু রেডি করে ফ্রেশ ট্রেশ করে দিয়েছি। আর এই যে ঘড়ি পরে পড়তে বসেছে, সেটা আমায় বলছে দেখাও দেখাও। আর কিভাবে বসেছে দেখতেই পাচ্ছ, পড়ে গেলে পুরো দাঁত কটা ভেঙে যাবে। আর আমার বরের দেখো ন্যাকামির শেষ নেই, শুরু করে দিয়েছে চাউমিন বানানো। কারণ ওনার এখন ইচ্ছা করেছে চাউমিন বানিয়ে খাবে, আর বাড়িতেও সবাইকে বানিয়ে খাওয়াবে। আর আমার বর কিন্তু বাড়িতে এলে সবসময় এটা ওটা রান্না করে খাওয়াই, ও রান্না করতে খুব ভালোবাসে। আর স্পেশালি এখন মেয়ের জন্য, আগে হয়তো আমি ভাবতাম আমার জন্যই করছে, আগেও করেছে অনেক, কিন্তু আগে আমার জন্য করতো, এখন তো মেয়ের জন্য করে। যাই হোক, বাহানাটা এটা দেয় যে মেয়ের জন্য, কিন্তু মায়ের জন্যও করে ভালোবেসে। তো এখন আমার বর নিজের হাতে চাউমিনটা বানাবে। আর আমি কি করব, আমার তো কোনো কাজ নেই। আমার কাজ নেই বলতে আমি কিন্তু পেঁয়াজটা কেটে দিয়েছিলাম, শসা কেটেছিলাম। আর আমার বরের দেখো দেখতে দেখতে চাউমিন হয়ে গেছে। আর চাউমিনে কিন্তু আমি হলুদ দিতে পছন্দ করি না, কিন্তু আমার বর হলুদ দিয়ে পছন্দ করে, একটু হলুদ হলুদ হবে।
তো এই জন্য কিন্তু হালকা হলুদও দিয়েছি। তো এখন দেখতেই পাচ্ছ সবাইকার প্লেটে বেড়ে নেব খাবারটা, কারণ বাপি, আমার শ্বশুর শাশুড়ি আর আমরা 3 জন তো খাওয়া দাওয়া করব। তো ওই জন্য আমার বর নিজেই সব সার্ভ করে দিল, দেখতেই পাচ্ছ সস টস দিয়ে দিচ্ছে। আর সসটা সবাই খেতে ভালোবাসে না, আমি তাই বলছিলাম জিজ্ঞাসা করে দাও। আর দেখতেই পাচ্ছ 5টা প্লেট নিয়েছি, কারণ শ্বশুর শাশুড়ি আর আমরা 3 জন, 5 জনের 5টা প্লেট। তো এখন চাউমিনটা খাওয়া দাওয়া করে নেব। তাও এখন প্রায় বাজে 7:30 থেকে 8টার মতো। আর আমরা কিন্তু এখনও রাতের জন্য কিছু প্রিপারেশান নিতে পারিনি। তো রাতের প্রিপারেশানটা আবার কখন কী নেব সেটা তোমাদেরকে বলবো। তারপরে এই যে আমার মেয়েকে দিলাম চাউমিনটা, দেখতে পাচ্ছ যেতে যেতেও তোমাদের হাই করছে, কি অবস্থা। তো ও ঠাম্মি আর দাদুকে কিন্তু চাউমিন দিতে গেছে, একেবারে পারবে না বলে একটা একটা করে নিয়ে গেছে। আর আমার শ্বশুর শাশুড়ি যেহেতু বাইরে ছিল ওই জন্য। আর চাউমিনটা আমরা খেয়ে নেব। আর আমার মেয়ে কিন্তু দিয়ে আসছে। চাউমিনটা খাওয়ার পরে আমার মেয়ে তো রেগে গেছিলো একটা কি কারণে, আমার ঠিক মনে পড়ছে না, খুব রাগ কিন্তু করছিল, ওই রাগ দিনকে একটা দেখাচ্ছিল। খেলা ছিল, কি খেলা আমি ঠিক জানি না, IPLই হবে হয়তো, তোমাদেরকে চলো আমি দেখিয়ে দেব। আর এখানে দেখো শ্বশুরমশাই আর বর মানে টিভিতে দেখো সিগন্যাল পাচ্ছে না বলে দুজনে মনে পাগলের মতো করছে, এদিকে ফোনেও চালিয়েছে আর টিভিতে আসছে না। তো আমার শ্বশুরমশাই আর বর কিন্তু খেলা দেখতে খুব ভালোবাসে। আর এই যে দেখো টিভিতে চলছে না। আর আমার মেয়ে রাগ করেছে, পুতুল নেবে। তো আমার শাশুড়ি মা এই পুতুলগুলো কিন্তু মাটি কাদা দিয়ে বানিয়ে দিয়েছিল 2-3 দিন আগে। তো ওই পুতুলটা এখন শাড়ি টাড়ি পরিয়ে সিঁদুর পরিয়ে সাজিয়ে দিচ্ছিল, কারণ কি মেয়ে বায়না করছে ওই জন্য। শ্বশুরমশাই কিন্তু ওইদিকে বলতে বলতে খেলা চালু হয়ে গেছে, তাই জন্য খেলা দেখছে। তো আমি ভাবলাম মাও এদিকে দেখো এই শাড়িগুলো পরিয়ে দিচ্ছে পুতুলকে। আর আমার যেহেতু ভিডিও এডিটিং ছিল ওই জন্য কিন্তু আমি ভিডিও এডিটিং করতে বসে গেছিলাম। আর আমার মেয়ে এত ডিস্টার্ব করছে, কোনো কাজই করতে দিচ্ছে না। ওর ঠাম্মিকে চুল ধরে টানছে, মারছে, আমাকে এরকম করছে। তো আমি রেগে গিয়ে একটু বকা দিলাম। তারপরে আমি দেখো সুন্দর করে সাজুগুজু করে নিয়েছিলাম রিলস বানানোর জন্য। চোখে একটু কাজল দিয়েছি, লিপস্টিক পরেছি। তো রিলস বানানো আদেও আমার আর হলো না, কারণ কি আমার মেয়ে এত অত্যাধিক জ্বালিয়েছে যে আর কোনো ভিডিও করার কথা মাথাতেই আসেনি, সব মাথা থেকে বেরিয়ে গেছে। আর ওই পাশে গল্প করতে করতে আমি কিন্তু ভিডিওটা শ্যুট করলাম। এদিকে বর আর মেয়ে ভাবছে আমি কি করছি ফোন নিয়ে, যেহেতু ভিডিও শ্যুট করছি বুঝতে পারিনি। তারপরেই আমার বর বলল